এই মুহূর্তের বড় খবর, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সম্ভাব্য সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মোহাম্মদ সেলিম সম্ভাব্য সিপিএম প্রার্থী। আপনারা জানেন যে গতকালই কংগ্রেসের তরফে এই মুর্শিদাবাদ জেলার দুটো লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, বহরমপুর এবং জঙ্গিপুর, এবং তৃতীয় লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, সেখানে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ সেলিম। কংগ্রেসের সমর্থনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মোহাম্মদ সেলিম, এমনটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। তার মানে উজ্জ্বল, আরেকবার সংসদে যাওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামতে চলেছেন মোহাম্মদ সেলিম। একদমই তাই। দেখো, এখনো পর্যন্ত যেটা ঠিক হয়ে রয়েছে তাতে মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে লড়াই করবেন। আগামীকাল বামফ্রন্টের তরফে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। দ্বিতীয় দফার এই কারণে যে কিছু আসন নিয়ে এখনো পর্যন্ত আলাপ আলোচনা চলছে, মূলত কংগ্রেসের সঙ্গে এবং আইএসএফ এর সঙ্গে। যেমন ডায়মন্ড হারবার কেন্দ্র এখনো পর্যন্ত সেই জট কাটেনি। সেক্ষেত্রে আইএসএফ কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রে যদি তারা লড়াই করে সেক্ষেত্রেই বাকি আসনগুলো নিয়ে তারা কথা বলতে আগ্রহী। ঠিক এরকম কংগ্রেসের সঙ্গেও কয়েকটি আসন নিয়ে এখনো আলোচনা চলছে। তবে সবচাইতে বড় খবর হচ্ছে যে মোহাম্মদ সেলিম তিনি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে লড়াই করবেন, এটা প্রায় চূড়ান্ত। আগামীকাল বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে তিনি শনিবার রাতেই মুর্শিদাবাদ যাবেন, এমনটাই তার কর্মসূচি, এবং রবিবার থেকে তিনি কিন্তু নির্বাচনী প্রচারে নেমে পড়বেন, এমনটাই সিপিএম সূত্রে খবর। অর্থাৎ মুর্শিদাবাদের যে তিনটে আসন, তার মধ্যে দুটো আসনে লড়াই করছে কংগ্রেস, এবং তৃতীয় আসন মুর্শিদাবাদ জেলার, সেই জেলায় কংগ্রেস ছেড়ে দিল বামফ্রন্টকে, এবং সেই আসনে লড়াই করতে চলেছেন মোহাম্মদ সেলিম। বেশ, আপাতত উজ্জ্বল তোমায় ধন্যবাদ। নিঃসন্দেহে একেবারে মুর্শিদাবাদের 3টি লোকসভা কেন্দ্রে কি ফলাফল হয় সেদিকে তো নজর থাকবে, কিন্তু আমি এই মুহূর্তে একবার সরাসরি আপনাদের এই খবর দেখাবো যে নিউ আলিপুরে নিয়ে যাব। তার কারণ 3 দিন হয়ে গেল, তৃতীয় দিন আজকে চলছে, যখন স্বরূপ বিশ্বাসের ভাই তার বাড়িতে আইটি অর্থাৎ ইনকাম ট্যাক্স আয়কর দপ্তরের তরফে টানা তল্লাশি চলছে। এই মুহূর্তের আপডেট, তৃতীয় দিনে পড়ে গেছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বলবে। সুকান্ত, সন্ধে এই মুহূর্তে 6:30, এখনো তল্লাশি চলছে ইনকাম ট্যাক্সের? একেবারে দেখো, 3 দিন এবং ঘন্টার যদি হিসেব করা যায় প্রায় 59 ঘন্টার কাছাকাছি কিন্তু এই মুহূর্তে আয়কর দপ্তরের অভিযান চলছে, যা বুধবার সকাল 7টা থেকে শুরু হয়েছিল। আমরা জানি যে দুটি রিয়েল এস্টেট কোম্পানির হিসেবের যে গড়মিল এবং তাদের ব্যাংকের একাধিক যে ট্রানজ্যাকশন, সেই সংক্রান্ত মামলাতে তারা বুধবার দিনকে একযোগে 6টি জায়গাতে হানা দেয়। তার মধ্যে একটি জায়গা হচ্ছে যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের শাহাপুর কলোনির ফ্ল্যাটে তারা হানা দেয়, এবং সেখানে কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে। এবং যেটা আমরা এখন আয়কর দপ্তর সূত্রে জানতে পারছি, বেশ কিছু নথিপত্র ইতিমধ্যে ভেরিফিকেশনের কাজ চলছে, সেগুলোকে তারা নিরীক্ষণ করছেন, এবং কি যোগসূত্র রয়েছে সেটাই কিন্তু আপাতত খতিয়ে দেখার চেষ্টা করছেন আয়কর দপ্তরের আধিকারিকেরা, যে এই রিয়েল এস্টেট কোম্পানির সাথে কি যোগসূত্র রয়েছে বা কি সম্পর্ক রয়েছে স্বরূপ বিশ্বাসের সেই বিষয়টি। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একেবারে টপ ফ্লোরে সেখানে যেমন আয়কর আধিকারিকেরা সেখানে অভিযান চালাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু পুরো যে ফ্ল্যাটের নিচের যে চত্বর সেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এবং এখনো পর্যন্ত ঠিক কি যোগসূত্র সেই ব্যাপারে আয়কর দপ্তর থেকে সরকারিভাবে কোনো বিবৃতি জারি করেনি। তবে আজকে নিয়ে কার্যত 3 দিন, অর্থাৎ একটা ব্যাপক সময় তারা পেয়েছেন, এবং যাবতীয় নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি কি যোগসূত্র রয়েছে বা কি সম্পর্ক রয়েছে রিয়েল এস্টেট কোম্পানির সাথে স্বরূপ বিশ্বাসের, তাও কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা। বেশ।